আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি আলু আর আটা দিয়ে দারুণ মজাদার একটা বিকেলের জন্য নাস্তা তৈরি করব। নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে যদি বানানো হয় তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আলুর এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আটা দিয়ে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পানি। অল্প অল্প পানি দিব, সেই সাথে মাখাতে থাকবো। একসাথে পানিটা দিবেন না, তাহলে ডোটা পারফেক্ট নাও হতে পারে। আর এখানে কিন্তু আমি নর্মাল পানি ইউজ করি না, এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। আজকের এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত টাইপের হবে। আর এই পর্যায়ে এসে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর কিন্তু আবারও কিছুটা সময় খুব ভালোভাবে এই ডোটাকে মতে নিয়েছি। যখন দেখবেন হাতটা একদম ক্লিন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে ডোটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে ডোটাকে 2 হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আগে থেকে কুসাটা ছাড়িয়ে একদম টুকরো টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে ম্যাশ করতে পারেন, তবে হাত দিয়ে করলে একদম মিহি নাও হতে পারে। খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন হাতের কাছে থাকা একদম সামান্য কিছু মশলা অ্যাড করব। এই নাস্তাটার মধ্যে যত কম মশলা ইউজ করবেন খেতে কিন্তু তত বেশি মজার হবে। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। চাইলে কিন্তু এখানে আপনারা আরও অনেক মশলা অ্যাড করতে পারেন, যেমন ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়া, সেই সাথে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। তবে আমি একদম সিম্পলভাবে তৈরি করব। এইটার মধ্যে যত কম মশলা দেওয়া হবে এটা তত বেশি টেস্টি হবে। তো খুব ভালোভাবে আলুর মিশ্রণটাকে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা একটা বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আবারও কিছুটা সময় মতে নিয়েছি। তারপর একটা লম্বাটে শেপ দিয়ে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করা যায়। যেহেতু আজকের নাস্তার রুটিগুলো অনেক বেশি ছোটো হবে, তার জন্য আমি একদম ছোটো করে রুটিগুলো তৈরি করেছি। আর প্রত্যেকটা লেচি হাতে নিয়ে এরকম গোল একটা রাউন্ড শেপ দিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে এটা ড্রাই হবে না উপর থেকে। এই ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে। একদম শক্ত না, আবার যে নরম এরকমও না, তবে নর্মাল রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত হবে। তো আরেকটা লেচি হাতে নিয়ে গোল বলের মতো একটা শেপ দিয়ে এটা দিয়ে একটা রুটি তৈরি করব। রুটিটা তৈরি করার সময় কিন্তু কিছুটা ময়দা ছড়িয়ে আমি রুটিটা তৈরি করব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার এত মোটা হলেও হবে না। তো ছোটো সাইজের একটা রুটি হবে। আজকের এই রুটিটা কিন্তু একদম রাউন্ড শেপ হতে হবে, এরকম না, একটু লম্বাটে হলে আরও বেশি সুবিধা হবে। তো দেখেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা তৈরি হওয়ার পর কিন্তু আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি আর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু দিতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। আমি একদম এত বেশি না, আবার একদম কমও দিই নাই। তারপর একটা নাইফ দিয়ে এই পাশটা এরকম করে কেটে নিব। আর এই কাজটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো কিছু নাই। তারপর রুটির 4-5টাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে এই 4টা পাশ সিল হয়ে যায়। ফ্রাই করার সময় ভিতর থেকে পুরোটা বের না হয়ে যায়। খুব ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। একটা রুলের মতো করে 2টা পাশ খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। 2টা পাশ একসাথে জয়েন দেওয়ার সময় কিন্তু পানি লাগিয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে। আর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। সেই সাথে এগুলো তৈরি করা কিন্তু খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এদিকে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি, এত বেশি গরম করি নাই। একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 বারে নাস্তাগুলো ভেজে নিয়েছি।
নাস্তাগুলো যে শুধু আলু দিয়ে বানাইছে এটা কিন্তু দেখে একদমই বোঝা যায় না, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। কিছুটা সময় জাল করার পর কিন্তু এই তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হয়েছে। এত বেশি জাল দিয়ে কিন্তু এগুলা ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটাতে কালার আসবে ঠিকই, কিন্তু ভিতরে যে একটা লেয়ার আছে ওইটা কিন্তু ক্রিস্পি হবে না। যার জন্য চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। তো এই নাস্তাগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগছে। নাস্তাগুলিকে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন, প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে, আর চুলা আঁচটাকে অবশ্যই কমে রাখতে হবে, এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। আর নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, একবার হলে বাসায় ট্রাই করতে ভুলবেন না। নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা চাইলে এগুলোকে আরেকটু ফ্রাই করে নিতে পারেন, তবে আমি এগুলোকে আর ভাজবো না, তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর দেখেন নাস্তাগুলোর যে ডিজাইনটা, এগুলো কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে, এত বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো সবগুলো আমি সেমভাবেই ভেজে নিয়েছি। আমি বলবো বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা নাস্তা, একবার হলে বাসায় ট্রাই করবেন। আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, তাছাড়াও প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে আজকে তৈরি করব মাত্র 10 মিনিটে তেলে ভাজা কেক। কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথে মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারেন, একদম কম উপকরণে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। কেকগুলো তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। অবশ্যই কেকটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নেবেন। দেন আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা এখানে চিনিটা গুঁড়া করেও দিতে পারেন। আর একটা ডিমের জন্য 1/3 কাপ চিনি কিন্তু ঠিকঠাক মিষ্টিটা হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, সেই সাথে স্বাদ মতো লবণ। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা 1 চিমটি পরিমাণ আর কি দিয়েছি। সেই সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে চাইলে কিন্তু এখানে 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন। আর এখন কিন্তু ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যখন দেখবেন ডিম আর চিনির মিশ্রণটার মধ্যে এরকম ফুমি ফুমি একটা ভাব চলে আসছে, ঠিক তখন কিন্তু এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ডিমের মিশ্রণটাকে যত বেশি ফেটিয়ে নেবেন কেকগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। শুকনো উপকরণগুলো আমি একটু চেলে দিব, আপনারা চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। শুকনো উপকরণগুলো চেলে দিলে এই কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তার জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। আমি আটা দিয়ে তৈরি করব, কারণ আটাটাই কিন্তু সবার বাসায় থাকে। তো চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। 1 কাপ আটা দিচ্ছি একটা ডিমের জন্য, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা অথবা ইনো দিতে পারেন। দেখেন ময়দার মধ্যে এরকম গুটি গুটি ভাব থাকে, এগুলা কিন্তু ছেলে দেওয়াই ভালো। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু এটা একটা স্টিকি টাইপের ডো হবে, তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন এরকম আঠালো একটা ডো হয়েছে, তখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিতে হবে। প্রথম অবস্থায় হাতে লেগে গেলেও কিছুটা সময় মাখানোর পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না, আবার একদম যে নরম ওইরকমও হবে না। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে। মাখাতে গেলে যদি কোনো সমস্যা হয় হাতে অল্প একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতটা একদম ক্লিন থাকবে। এখন কেকগুলা বানিয়ে নিব। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, অল্প একটু লেচি নিয়ে আমি কেকের শেপটা দিয়ে নিব। আপনারা যে কোনোভাবে এই কেকগুলো তৈরি করতে পারেন, তবে আমি বাজার থেকে যে আমরা 5 টাকা বা 10 টাকা দামের কেকগুলো কিনে আনি ঠিক সেরকম করেই তৈরি করব। আমার আজকের কেকগুলো কিন্তু 10 টাকার যে কেকগুলো আছে একটা প্যাকেটের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের, ঠিক সেরকমই হয়। তো প্রথমে অল্প একটু লেচি নিয়ে 2 হাতে তালুতে একটু গোল করে নিয়ে চাপ দিলেই কিন্তু কেকটা হয়ে যাবে, মানে বড়ার মতো করে নিব।
এগুলো এত বেশি বড় করবেন না, কারণ ফ্রাই করার পর অনেক বেশি বড় হয়ে যাবে। দেখেন সবগুলা কেক কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা কিন্তু একদম কুসুম গরম করতে হবে, মানে একদম গরম তেলের মধ্যে এই কেকগুলা দেওয়া যাবে না। আর চুলা আঁচটাকে একদম লোতে করে আমি কেকগুলা দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলা কেক দেওয়ার পরেও কিন্তু কিছুটা সময় লেগেছে তেলের মধ্যে বুটবুট ক্রিয়েট হতে। একটা পাশ একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পরেই কিন্তু আমি এগুলাকে উল্টে দিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে এই পর্যায়ে এগুলাকে উল্টে দিতে হবে। কেকগুলা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য উপরে কালার চলে আসে, চুলার আঁচটাকে একদম লোতে করে এগুলা ভেজে নিতে হবে। তেলে ভাজা এই কেকগুলো হতে কিন্তু মাত্র 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। টোটালি 10 মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন, কোনো রকম রেস্টেও রাখতে হয় না। আর এই কিছুটা সময়ের মধ্যেই দেখবেন এই কেকগুলো একদম ফেটে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর কেকগুলা কতটা ছোট করে আমি বানিয়েছি, আর এখন দেখেন মাশাআল্লাহ কতটা বড় হয়েছে। এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই কেকগুলো দেখেন একদম ডাবলের ডাবল হয়ে গেছে ফুলে, আর সবগুলো কেক কিন্তু একদম ফেটে গেছে ফুলে। তো যারা কেক বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এভাবে তেলে ভাজা কেক বানিয়ে নিতে পারেন। এই কেকগুলো কিন্তু কোনো অংশে কম নয় ওইরকম কেকের থেকে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করেন প্রথমবারেই কিন্তু সাকসেস হবেন। সেই সাথে একবার যদি কেকগুলো বানানো শিখে যান আপনি কিন্তু বারবার বানাতে থাকবেন, কারণ এই কেকগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাছাড়াও বিকেলের নাস্তাটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, তবে এই রেসিপিটা যদি জানা থাকে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা নাস্তা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর সেই সাথে কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন সবগুলা কেক কিন্তু আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি, আর কেকগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কালারটা দেখেন একদম কি বলবো, দেখেই লোভনীয় মনে হচ্ছে। প্রফেশনাল কেকের থেকে কোনো অংশে কিন্তু এগুলা কম না, একদম নরম তুলতুলে সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও বলে দিচ্ছি, যদি রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আটা আর ডিম দিয়ে আমি ঘরেই তৈরি করে নিব মাত্র 10 মিনিটে বিস্কুটগুলা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। অনেক বেশি মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম কেকের মতো হয়। যারা চা লাভার আছেন তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন, চা হওয়ার আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুটগুলা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। বিস্কুট তৈরি করার আগে প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে, আর আটা দিয়ে বিস্কুট কিন্তু সবচেয়ে ভালো হয়। তার জন্য একটা ডিম নিয়েছি, একটা ডিমে কিন্তু প্রায় অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে যায়। ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ রেগুলার রান্না করা তেল, দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। সবগুলো একত্রে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এমনভাবে ফেটাতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায়। তো এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা যাতে না আসে। আর এখানে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো। এখন সবগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখবেন এরকম আটালো একটা টেক্সচার চলে আসবে। আমি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করব আটা। আমি প্রথমে অল্প অল্প করে আটা দিব আর মাখাতে থাকবো, একসাথে দিব না, ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে। এখানে আমার টোটাল 1.5 কাপের মতো আটা লাগছে। আপনারা কিন্তু অল্প অল্প করে দিবেন আর এইরকম একটা হার্ড ডো তৈরি করবেন। অনেক বেশি শক্ত হতে হবে ডোটা। এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখছি, আর না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি হাতে সময় থাকে তাহলে রাখতে পারেন। এখন সবটা ডো একসাথে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করব, কিন্তু অনেক বেশি মোটা হবে রুটিটা।
নর্মাল রুটির মতো হবে না, অল্প একটু ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে চেপে চেপে এটাকে একটু বড় করে নিয়েছি। আর এটা এরকম আঁকাবাঁকা বা ফাটা থাকবে, কোনো সমস্যা নেই। আর এখন হচ্ছে একটা বেলুন দিয়ে কিছুটা বেলে নিয়েছি। আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আর দেখেন এই রুটিটা তৈরি করে নিয়েছি, একটা নাইফ দিয়ে কেটে খুব ভালোভাবে সমান করে নিয়েছি। আর এরকম চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এটা তৈরি করতে পারেন। আজকের এই বিস্কুটটা আমি কিন্তু স্কোয়ার শেপ করে তৈরি করব, যার জন্য এভাবে করে নিয়েছি। এখন হচ্ছে সাইডগুলো এভাবে ফেলে দিব, অসমান যে সাইডগুলো আছে। তারপর হচ্ছে এভাবে কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটা ডিম আর 1.5 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে। তো দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি, আমি একটু স্লোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন। অবশ্যই একবার হলে ট্রাই করবেন, এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর ঘরে তৈরি খাবার কিন্তু বাইরে থেকে অনেক গুণ বেশি স্বাস্থ্যকর হয়। আর চা লাভার যারা আছেন তাদের তো আর কথাই নাই, তারা কিন্তু এই বিস্কিটগুলো খেতে পারেন চায়ের সাথে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। তো দেখেন সবগুলো কিন্তু সেমভাবে তৈরি করে নিয়েছি। আর একটা পাত্রে আমি এগুলোকে সরিয়ে নিয়েছি। একটা কিন্তু আরেকটার উপরে রাখা যাবে না, তাহলে একসাথে লেগে যাবে। আর এগুলা কিন্তু বানানোর পর অনেক বেশি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি এগুলাকে ভেজে নিতে হবে। তো আমি অনেকগুলাই ভেজে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তেলটাকে হালকা গরম করে নিয়েছি, এত বেশি গরম করলে উপরটা কালার আসবে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না। তো অল্প আছে এগুলাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখেন বিস্কিটগুলো খুব সুন্দর একটা কালার আসছে। আর ডিম দেওয়ার ফলে এরকম তেলটা কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর এই বিস্কিটগুলো হতে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো বিস্কিটগুলো কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এগুলা একদিন বানিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 সপ্তাহ, তার থেকে বেশি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই দেরি না করে বাসায় একবার ট্রাই করে দেখবেন, বাইরে থেকে আর বিস্কুট খেতে ইচ্ছে করবে না, বাসায় তৈরি করে নেবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার যদি আপনি বাসায় তৈরি করা শিখে যান, দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না। এই নাস্তাটা তৈরি করতে মাত্র 2টা উপকরণ লাগে, যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আমার আজকের রেসিপি তেলে ভাজা বন, একদম নরম তুলতুলে সফট হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। এই বানটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি লিকুইড দুধ, এখানে 1 কাপ নিয়েছি। এই লিকুইড দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন, স্বাদ মতো লবণ, 1 চামচ ইস্ট। যারা হচ্ছে বান খেতে চান না ইস্টের গন্ধের কারণে, তারা চাইলে কিন্তু এই লিকুইড দুধের সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, তাহলে এই গন্ধটা আর থাকে না। আর এই পর্যায়ে এসে একটা চামচ দিয়ে লিকুইড মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কিন্তু এই ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এটা আটা দিয়েও তৈরি করা যায়, তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হয়। 1 কাপ দিয়ে দিচ্ছি প্রথমে, পরে আরও 1 কাপ দিতে হবে। এইটা 1 কাপ দুধের জন্য কিন্তু 2 কাপ ময়দা লাগবে। এই ডোটা কিন্তু একটু স্টিকি টাইপের হবে, যার জন্য প্রথমে একটা স্প্যাচুলার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তারপর হাত দিয়ে কিছুটা সময় মাখালেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। মাখাতে মাখাতেই কিন্তু এই ডোটা একদম সফট হয়ে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব কিছুটা সময়ের জন্য। হাতে সময় থাকলে প্রায় ঘন্টাখানিক রাখতে পারেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট আসবে। তো আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম। দেখেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে বাতাসটাকে বের করে খুব ভালোভাবে মুতে নিয়েছি। আর এখন হচ্ছে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি এই ডোটা।
বনগুলো যতটুকু বড় করে বানাবো ঠিক ততটুকু করেই কেটে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো করে কিন্তু বানাতে পারেন। তবে আমি একদম ছোটো না আবার একদম যে বড় এরকম না, মাঝারি করে বানাচ্ছি। প্রত্যেকটা লেচিকে আমি প্রথমে 2 ভাগ করে নিয়েছি, তারপর একটা থেকে আমি ছোটো ছোটো করে 3টা করে কেটে নিয়েছি। এটা একটু নরম টাইপের হবে, আগে বলে দিয়েছি। একদম যে ড্রাই হবে বা শক্ত টাইপের যদি করেন ডোটা তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। এখন একটা লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। দেখেন এটা খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে এগুলাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখেন আমি সবগুলা বানিয়ে নিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন, তেলটা কিন্তু একদমই গরম না, হালকা গরম আর কি আছে। কুসুম গরম করে আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলা হতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসে। যার জন্য একদম লো আছে এগুলাকে ভেজে নিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে এই বনগুলো ফুলবে আর কি। আর এখন কিন্তু উল্টে পাল্টে এগুলাকে আমি ভেজে নিয়েছি। আমি উপরটা একদম ক্রিস্পি টাইপের করে ভাজছি একটু সময় নিয়ে, এতে করে কি উপরটা একদম ক্রিস্পি টাইপের হয় আর ভিতরটা তো একদম বনের মতো নরম তুলতুলে জালিদার হয়। তো আপনারা দেখেই বুঝতে পারবেন, মানে আস্তে আস্তে দেখেন কতটা বড় হয়ে যাচ্ছে। তো নাস্তাটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার করে। আর সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন আর ভিডিওটা দেখেছেন, একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। যারা প্রফেশনাল ওয়েতে এই বনগুলো বানাতে পারেন না, উপর মানে ঠিকঠাক কালার আসে না বা সফট হয় না, তারা চাইলে তেলে ভেজে বানিয়ে নিতে পারেন। যে কোনো খাবার বাহিরে থেকে ঘরে বানানো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়, আর এগুলা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটা দেখিয়ে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বার্গারও বানাতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।